আসসালামু আলাইকুম, সবাইকে শুভ বিকাল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নুডলসের রেসিপি, আর সেটা হচ্ছে সবজি নুডলস। তো চলুন দেখি। প্রথমে আমি একটা পাতিলে কিছু পানি গরম দিয়েছি, তার সাথে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, মানে খাবারের তেলটা। যদি পানির সাথে একটু খাবারের তেল মিক্স করা হয় তাহলে কিন্তু নুডলসটা আর সিদ্ধর পর বসে যায় না, ঝরঝরা একটা ভাব থাকে। তো আমার পানিটা প্রায় ফুটে এসেছে। এখন আমি এখানে নুডলস মিক্স করব। তো আমি এখানে স্টিক নুডলস নিয়েছি একটা। তো এটা আমি পুরোটাই দিয়ে দিব, যেহেতু আমার ঘরে সবাই নুডলস পাগল, নুডলস বেশি পছন্দ করে আমার বেবিরা, সেজন্য আমি পুরোটা নিব। আর দুইটা ম্যাগি নুডলস আমি এক্সট্রা নিয়েছি একটু স্বাদটা ডিফারেন্ট হওয়ার জন্য। আপনারা চাইলে এটা ম্যাগি নুডলস দিয়েও করতে পারেন কিংবা স্টিক নুডলস দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি একটু বেশি হওয়ার জন্য এখানে 3টা নুডলস ইউজ করেছি। তো যাই হোক, আমার পানিটা ফুটে এসেছে, তারপরে আমি নুডলসটা ছেঁকে নিয়েছি। এবার একটা পাত্রে আমি কিছু পরিমাণে তেল গরম হতে দিব। তো এবার আমি দেখে নিব কি কি সবজি লাগছে। এখানে আমি নিয়েছি পাতাকপি কুচি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর, ধনেপাতা। তো তারপর আমি 2টা ডিম ভেজে নিব, একদম হালকা ভাজা ভাজা করে নিব। ডিমটা কিন্তু বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো আমি ঠিক এরকম পর্যায়ে এটাকে নামিয়ে ফেলবো, দেখতেই পাচ্ছেন। তেমন একটা বেশি ভাজিও নেই, আবার কমও ভাজি নেই, মিডিয়াম। তারপর ডিমগুলো আমি একটা পাত্রে তুলে রাখবো। তারপর যেখানে আমি ডিম ভেজেছিলাম সেখানে আমি সামান্য পরিমাণ তেল দিব। আমি কিন্তু নুডলসটা পুরো কম তেল দিয়ে ভেজে নিচ্ছি, কারণ আমার বাসায় বেশি তেল পছন্দ করে না, সেজন্য। তো পেস্টটা যখন আমার ভাজা হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিব পাতাকপি কুচি। তো পাতাকপি কুচি দিয়েও আমাকে কিছুক্ষণ ভাজতে হবে। তার আগে একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে আমি এখানে একদম 1 চামচের হাফ চামচ একটু হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে ম্যাগি মশলা বা নুডলসের মশলা ইউজ করব, সেজন্য এখানে একটু লবণটা দিব, পাতাকপিটা যেন ভেজে একটু সিদ্ধ হয়ে আসে। তারপরে এখানে দিয়ে দিব আমি টমেটো কুচি, তারপরে কাঁচামরিচ আর গ্রেট করে রাখা গাজর এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি গাজরটা গ্রেট করে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। আস্তে আস্তে থাকলে বাচ্চারা খেতে চায় না, আসলে বিশেষ করে আমার বাচ্চারা গাজরটা একটু বড় বড় টাইপের থাকলে খেতে চায় না। তারপর এখানে যে আমি নুডলস নিয়েছি সেই মশলা আছে, এবং এখানে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি স্বাদটা একটু ডিফারেন্ট হওয়ার জন্য। তারপর এগুলোকে সুন্দর করে একটু ভেজে নিব, মানে জাস্ট সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমার পাতাকপিটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, পাতাকপি কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, আপনারাও জানেন। হ্যাঁ, আমি কিন্তু এখানে জাস্ট পাতাকপি দিয়ে সবজি নুডলসটা করতেছি। আপনারা যদি এখানে এক্সট্রা কোনো সবজি দিতে চান দিতে পারবেন, যেমন আপনারা যদি এখানে আলু দিতে চান, ক্যাপসিকাম দিতে চান, তারপর ফুলকপি দিতে চান, দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। সেই ক্ষেত্রেও নুডলসটা অনেক মজা লাগবে। দেখতেই পাচ্ছেন আমার নুডলসটা কীভাবে ঝরঝরা হয়ে পড়ছে। আমি ওই যে বললাম পানিতে একটু তেল দিয়ে দিলে নুডলসটা ঝরঝরা থাকে, লেগে যায় না। এখন আমি ফুল নুডলসটাকে মিক্স করে নিব। তো মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছিলাম যে বাকি মশলাগুলো ছিল নুডলসের মশলা, সেইটা। তারপর একটু টমেটো আর ধনেপাতা সবগুলো দিয়ে এটাকে আবারও একটু মিক্স করে নিতে হবে। যদি এইভাবে মিক্স করতে প্রবলেম হয় তাহলে একটা এক্সট্রা কাঁটা চামচ নিয়ে ঠিক আমি যেভাবে নুডলসটা মিক্স করতেছি এভাবেই কিন্তু আপনারা করে নিতে পারেন। এটা খুব সহজে উপরে নিচে, নিচের উপরে নুডলসগুলো একদম প্রতিটা নুডলসের গায়ে গায়ে মশলা লেগে যায়, কিংবা সস দিলে সেটা লেগে যায়, কোনোটা এক্সট্রা কোনোটা কম কোনোটা সাদা হয়ে আছে, এরকম একটা ভাব থাকে না। তো দেখতেছেন আমার কিন্তু প্রতিটা নুডলস সুন্দর করে মিক্স হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো এখানে আমি মিক্স করে নিব। আবারও কাঁটা চামচ এবং একটা চামচের মাধ্যমে এটাকে মিক্স করে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার সবজি নুডলস। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু ইয়ামি। তো এই ছিল আজকে আমার নুডলসের রেসিপি। যদি ভালো লাগে
একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে নুডলস খান কিংবা আপনাদের বাচ্চারা কিভাবে পছন্দ করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।